আজকে নতুন ব্লগটা শুরু করছি আমি এমন একটা জায়গা থেকে যেটা আমাদের শান্তিপুর থেকে কালনা যাওয়ার রাস্তা যেটা যাচ্ছে এবং কালনার ওপারে আমাদের মহিষমর্দিনী মায়ের পুজো। এবং আজকে আপনাদের নিয়ে যাব সেই পুজোতে যেখানে আজ মহাষষ্ঠী। এবং আমার পেছনের ওয়েদারটা দেখে আশা করি বুঝতে পারছেন আমি একদম গ্রামাঞ্চলের মধ্যে রয়েছি। হ্যাঁ, আমাদের শান্তিপুর থেকে যেতে গেলে আপনাকে এরকম গ্রামের মধ্যে দিয়েই যেতে হবে এবং অসাধারণ সেই সৌন্দর্য। আমি বিশেষত গ্রাম খুব ভালোবাসি এবং আপনাদের দেখাই আমি যে রাস্তায় বর্তমানে আছি। দেখুন একদম মেঘ সাথে একেবারে পুরোপুরি গ্রাম্য অঞ্চল এবং খুবই ভালো ওয়েদার আজকে। চলুন আপনাদের নিয়ে যাব আজকে অম্বিকা কালনাতে মা মহিষমর্দিনী পুজো, যা আজ মহাষষ্ঠী। আজকে ওয়েদারটা এতটাই ভালো ছিল যে নৌকা করে যখন আমি অম্বিকা কালনার দিকে যাচ্ছিলাম, এই দৃশ্যটি সত্যিই অসাধারণ। শান্তিপুর থেকে যদি আপনারা পার হয়ে যান তাহলে খুব সহজেই 5 টাকার বিনিময়ে আপনারা এই নৌকায় করে বা জেটি বোটে করে আপনারা ওপারে চলে যেতে পারবেন এবং এটা একেবারেই সেফ, কোনো অসুবিধা নেই। এবং এই যে দৃশ্যটা আপনারা কিন্তু যথেষ্ট ভালো উপভোগ করতে পারবেন। আমি এভাবেই কিন্তু যাতায়াত করি। এছাড়াও আপনারা ইচ্ছা করলে হাওড়া কাটোয়াগামী যে কোনো লোকাল ধরলে অম্বিকা কালনা স্টপেজে নেমে মাত্র 10 টাকা টোটোর বিনিময়ে আপনারা কিন্তু সেখানে পৌঁছে যেতে পারেন। যেহেতু এটা বর্ষাকাল তাই জন্যে জলে মারাত্মক স্রোত ছিল এবং যথেষ্ট ঢেউ দিচ্ছিল, একটু খানিকটা ভয় করছিল বটে। ওই যে দূরে দেখা যাচ্ছে অম্বিকা কালনার ঘাট, জাস্ট 1 থেকে 1.5 মিনিট লাগে এপার ওপার হতে। নিশ্চিন্তে নির্ভাবনায় আপনারা আসতে পারেন। পৌঁছে গেলাম আমরা অম্বিকা কালনা। ওপারে শান্তিপুর ছিল, ওই যে পেছনে যে রাস্তাটা ওটা একদম শান্তিপুর ঘাট থেকে আমরা এলাম। এবার ওই শান্তিপুর ঘাট থেকে আসার পরে এবার আমরা এই ঠিক একদম সোজা রাস্তায় চলে যাব। এইখানে পেছনে এই যে দেখুন প্রচুর টোটো থাকে, এখানে আরামসে আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আপনারা সোজা অম্বিকা কালনার একদম সোজা রাস্তা ধরে আপনারা চলে যাবেন একেবারে মহিষমর্দিনী তলা। এই দেখুন অনেক টোটে কার অনেক যায়, প্রচুর, এতে করেও আপনারা যেতে পারেন। চলুন এবার একেবারে মন্দিরে গিয়ে আপনাদের দেখা হচ্ছে। আচ্ছা, এই যে দেখবেন এই সোজা রাস্তা আসার পরে এই যে তোরণটা রয়েছে না, এই তোরণের ঠিক অপোজিটে যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু মহিষমর্দিনী পুজোর দিকে যাচ্ছে। দেখলে বুঝতেই পারবেন এখানে যে রাস্তার উপর জিলিপি ভাজা হচ্ছে এবং এ দেখুন প্রচুর মানুষ ওখানে রয়েছে এবং ব্যারিকেডও দেওয়া আছে এখানে পুলিশের। এই সোজা গেলে আপনাদের পুজো। এই যে আমিও এবার এগোবো, এখান দিয়ে দেখাচ্ছি আপনাদের কীভাবে যেতে হয়। চলুন। অবশেষে কিন্তু আমরা চলে এসেছি সেই মহিষমর্দিনী মায়ের কাছে এবং আসার মাত্রই যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হলো এই এত সুন্দর মানে গঙ্গার পাড়ে এখান থেকে জাস্ট একটুখানি আপনাদের যে রাস্তাটা আমি দেখালাম সেই রাস্তাটা ওইভাবে আসার পরে দেখুন ওইখান দিয়ে আসার পরে কিন্তু আপনাদের এই একদম স্ট্রেট 3টে ধাপে আসতে হবে। আপনারা যাকে ইচ্ছা বলবেন বা প্রচুর লোকজন আসছেন জানলেই কিন্তু বুঝতে পারবেন। চলুন এবার আপনাদের মন্দিরের কাছে নিয়ে যাই। এবং আসার পরে দেখলাম প্রচুর মেলা বসেছে। আজকে ষষ্ঠী, একটু লেটে হয়তো মেলাগুলো বসবে। তা আজকে আমার সাথে আমার 4 চাকা নেই, আজকে 2 চাকা গাড়িতে এসেছি। যাই হোক, চলুন আপনাদের দেখাই কিভাবে আপনারা দর্শনটা করবেন। তবে মানে মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে মানে এই মন্দিরটি একদম গঙ্গার ধারে, অপূর্ব লাগলো। এবং দেখুন এখানে এই গঙ্গার ধারে নৌকাও রয়েছে, দেখুন একটা নৌকা রয়েছে, এই যে এখানে রয়েছে একটা গাড়ি রয়েছে বলে আমি গাড়িটা রাখতে এলাম এখানে। যাই হোক, চলুন দেখি। দেখুন এখানে মেলাও বসা অলরেডি শুরু হয়ে গেছে। দেখুন এই যে প্রচুর মেলা বসেছে এখানে। হ্যাঁ, মেলাগুলো হয়তো একটু পরে খুলবে, তবে মানে দারুণ। এই দেখুন ভর্তি মেলা। এই যে এই মোড়টা থেকে আপনারা বাঁদিকে টার্ন নিলেই একদম মহিষমর্দিনী মায়ের দর্শন করতে পারবেন। এবং মেলার প্রচুর মেলা, ওই একদম মেন মোড় থেকে এত মেলা বসেছে ভাবার বাইরে। যাই হোক, খুব ভালো লাগছে। মানে আজকে আমি একা, আমার সাথে যে কেউ নেই। এবার বেসিক্যালি হ্যাঁ, এই টোটো আসছে, দেখুন অনেক টোটো আসছে এখানে। আপনারা টোটো করেও নৌকা ঘাট দিয়ে আসতে পারেন, বা যদি আপনারা মনে করেন যে একেবারে হাওড়া কাটোয়া মেন লাইনে আসবেন সেখানেও। এই দেখুন এখানে দেখুন
এখানে দেখুন এই প্রসাদ এখান থেকে হবে। তারপরে এখানে দেখুন মা সাংস্কৃতিক মঞ্চ মহিষমর্দিনী তলা, এটা অ্যাকচুয়াল মহিষমর্দিনী তলা। এবং ভীষণ ভীষণ মানে জাঁকজমকপূর্ণ একটা ঠাকুর হয় এখানে। আমি অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম, তারপর আমার আর আসা হয়নি সেভাবে। যাই হোক, এবার আবার একবার আপনাদেরকে দেখাতে পারবো। ভীষণ ভীষণ সুন্দর। এই হলো মায়ের মন্দির। অসাধারণ অসাধারণ। বেসিক্যালি আজকে ষষ্ঠী, সেই কারণে আজকে বলছে রাত্রিবেলা নাকি এই গেটটি খোলা হয়। এবার সেই হিসাবে মোটামুটি খুব কষ্ট করেই ফুটেজ নিতে হলো। এবং যাই হোক, মায়ের দর্শন হলো, অসাধারণ অসাধারণ মূর্তি লাগলো। আমি অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম, যার জন্যে আর আসা হয়নি। এত শর্ট ডিস্টেন্স সত্ত্বেও আমি আসতে পারিনি, হয়তো মায়ের ইচ্ছা ছিল না। যাই হোক, এবছর আসতে পারলাম এবং সত্যি খুব ভালো। মানে বিশেষত মানে মূর্তির যে প্রাধান্য, সেই মূর্তির প্রাধান্যটা কিন্তু এখানে আছে। মানে আমরা জগদ্ধাত্রী মূর্তি যেটা দেখে শান্তিপুরে, মূর্তিটা মানে জগদ্ধাত্রী মূর্তির ন্যায়। হ্যাঁ, সেই হিসাবে দেখুন কীরকম হারে ভিড় হচ্ছে এখানটায়। এবার বেসিক্যালি আমি এখানে অনেকবার আসার চেষ্টা করেছি, কিন্তু আমি আসতে পারিনি। কত মানুষজন এখানে এসেছেন দেখুন। গেটটা বন্ধ, তা সত্ত্বেও কিন্তু প্রচুর মানুষের এখানে ভিড় সমাগম, মানে প্রচুর। এবং মায়ের মূর্তি ওখান থেকে দেখা যাচ্ছে সম্ভবত, এবং বিরাট বড় একটি এরিয়া। এই হলো ব্যাপার। মানে এই বিকেল হবে, প্রচুর মানুষ আসবেন এখানে, এবং জায়গাটি অনেকটাই বড়। আপনারা যখন আসবেন তখন অবশ্যই দেখবেন, রাত্রে আসলে সম্ভবত খুব ভালো লাগবে মায়ের মূর্তিটা। চলুন একটু আশেপাশে ঘুরে দেখি। দর্শন হয়ে গেছে, এবার একটু আশেপাশে ঘুরে দেখতে চাই। আজকে আকাশের মুখ এমনি ভার, ভীষণ মেঘ করেছে। এবং আপনারা দেখলে বুঝতে পারবেন হয়তো যে প্রচুর মেঘ করেছে আকাশে। তা বাড়ি যাব, এমনিতে মোটর সাইকেল নিয়ে এসেছি, সেই হিসাবে চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে মেলা তো প্রচুর বসেছেই, সাথে করে যেটুকু রাস্তা আমি এলাম সেটুকু রাস্তা কিন্তু সবটাই মেলা। আর এই দেখুন অলরেডি স্টার্ট হয়ে গেছে মেলা। এবং আরেকটা জিনিস যেটা লক্ষণীয় বিষয়, সেটা কিন্তু দেখেছেন এখানে কিন্তু ভালো রেস্ট্রিকশন এবং পুলিশের মহড়া সব কিছু আছে। মানে ভীষণ বড় একটি পুজো এটা, সেই হিসাবে খুবই ভালো লাগবে আপনারা যদি আসেন। একদিনের উইকেন্ড ট্রিপ, কালনা আসবেন, কালনাতে 108 শিব মন্দির, সাথে করে এগুলো সব কিছুই আপনারা দেখতে পাবেন। সেই হিসাবে আমি চাইবো অবশ্যই আপনারা এখানে আসুন। এই দেখুন পুরো গঙ্গা, এদিকটা সম্পূর্ণ গঙ্গা।
এবং এখানে প্রচুর মেলা বসেছে এবং এই মেলা এই মাঠের মধ্যে মেলা। ও এই যে আছে, ইনি স্থানীয় লোক, উনি আমাকে বললেন এই বিভিন্ন জায়গায় আমরা যে স্থানীয় লোকের সাহায্য ছাড়া অসম্ভব। এবং একটু গঙ্গাটা দেখিয়ে আসি, তারপর ওদিকে যাচ্ছি, দাঁড়ান। এই যে কি সুন্দর, অসাধারণ লাগবে দেখুন। এই ব্যারিকেড করে দেওয়া আছে, কারণ এখন তো প্রচুর লোকের সমাগম, সেই কারণে। এই যে একদম দারুণ গঙ্গা, এখন বর্ষাকাল, এমনিতেই খুব সুন্দর লাগবে আপনাদের। যাই হোক, চলুন এবার যাই ওই মেলার দিকে। এই যে এই মন্দিরের এই সাইড দিয়ে সোজা এসে এই দিকে হলো আপনাদের মেলা। এখন অলরেডি ভাসতে শুরু হয়ে গেছে সব কিছু। প্রচুর বড় মেলা। হ্যাঁ, ওই রাস্তার ওই সাইড থেকে একদম শুরু করে। আচ্ছা, আজকে ষষ্ঠী বলে কি ওই এটা খুললো না, মানে গেটটা খুলেনি? ও, কিন্তু আচ্ছা আচ্ছা, অষ্টমীর দিন আসলে সব খুলবে না? এই দেখুন কত বড় নাগরদোলা, বিরাট বড়। আচ্ছা, এটা কি এদিকে লোকে যাচ্ছে? এটা পার্কিং করা আছে গঙ্গার ধারে, বসা। বাহ, এই যাওয়া যায় না এখানে? না, ঘুরে চলে আসা। আচ্ছা আচ্ছা, এই যে এ তো বিরাট বিরাট মেলা, সত্যি বিরাট বড় মেলা হয়েছে। এখনো মেলা সবে পাচ্ছে, মানে অ্যাকচুয়াল কি অষ্টমী থেকেই মানে সবচেয়ে জাঁক? হ্যাঁ, ভিড়টা সেই থেকে হয় না? আচ্ছা আচ্ছা, প্রচুর, সব কালকে বসে যাবে। যাই হোক, ভালো হয়েছে, আজকে আপনাদের দেখিয়ে দেবো সেই হিসাবে। হ্যাঁ হ্যাঁ, ওদিকটা এলাম, ওখান দিয়ে এলাম, ওই লাইন দিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, একদিক দিয়ে ভালো, মানে আজকে আপনাদের দেখালে আপনারা কালকে এখানে আসার প্ল্যান করতে পারেন। এবং অবশ্যই আসলে একটা পুরো দিন হয়ে যাবে, কারণ এখানে 108 শিব মন্দির থেকে শুরু করে সমস্ত কিছু, রাজবাড়ি, সব কিছু দেখে যেতে পারবেন। এই জায়গাটা একটু যাওয়ার ইচ্ছা হলো আমার। এখানটা বলছে পার্ক, মানে গঙ্গার ধার ঘোরার জন্যে, সত্যি সুন্দর, দারুণ। ওইখান থেকে যেটি দেখালাম না, ওই যে ওইখান থেকে ওই যে ওইটারই গঙ্গার পাড়টা দেখার জন্যে, আর মানে অসাধারণ লাগছে। মানে এই গঙ্গার পাড় দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগছে। এই দেখুন নাগরদোলার কাজ হচ্ছে এখানে, সব বিরাট বড় নাগরদোলা, বিরাট, মানে অনেক বড়, কিন্তু নাগরদোলা আমার চড়তে ভয় লাগে একদম। যাই হোক, এই যে এই দেখুন এইখানে রয়েছে বিরাট বড় জাহাজ, একটা বড় জাহাজ, এখানে গঙ্গার ধার, এই পুরো পিওর গঙ্গা, দেখেছেন? এই গঙ্গার ধারে আপনারা ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। চলুন এবার ওদিকে যাই। যাই হোক, যতটা পারলাম আপনাদের দেখালাম, এবার ফিরে যাবার পালা। কি বলুন তো ব্যাপারটা আপনাদের বলি। ব্যাপারটা হচ্ছে, সপ্তাহে আমার 2 দিন ছুটি থাকে, সেটা হলো সোমবার, মঙ্গলবার, আর রবিবার দুপুরের পর ছুটি থাকে। আমার মন টেকে না, যার জন্যে আমি কোথাও না কোথাও চলে যাই। এবং জানি সবসময় সবাইকে পাওয়া যায় না, যারা যেতে চাই বা চাই না, কিন্তু আমি চলে যাই, কারণ আমি বেড়াতে ভালোবাসি। কোনো জায়গার বিশেষ নয়, আমার বেড়ানোটা আমার খুব ভালো লাগে, তার জন্যেই বেড়াই। এই হলো আমার মূল কারণ, আর কিছুই না। এই জায়গাটা দেখুন কি সুন্দর, মানে দুর্ধর্ষ, কি সুন্দর, একদম নৌকা এখানে করা। আসলে গঙ্গার পাড় তো এটা, এখানে শুকোতে দিয়েছে সবাই। এই হলো বিষয়, দারুণ একটা ট্রিপ হলো। আমি ব্লগারও নই, কিছু নই, কিন্তু ভিডিও করতে ভালোবাসি, নিজের শখগুলোকে এখানে দেখাই, আপনারা দেখেন, এটাই সবচেয়ে বড় পাওয়া। আর কি বলবো বলুন, এইটুকুই। ভালো লাগলে শেয়ার করবেন, এবং অবশ্যই মহিষমর্দিনী মন্দিরে আসবেন, খুব ভালো লাগবে আপনাদের একটা দিন দারুণ কাটবে, মায়ের দর্শন হবে, দারুণ লাগবে আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাহুল লাইফস্টাইল ফলো করতে অবশ্যই পারলে সাবস্ক্রাইব করবেন, কোনো অসুবিধা নেই। আমি এক ধরনের ভিডিও তো করি না, বিভিন্ন ধরনের ভিডিও করি। ভালো লাগলে একটা লাইক। থ্যাংক ইউ, গুড ডে।
ব্যাস, আজকের এই ছোট টিপটি একদম শেষ হতে চলে এলাম কানলা ফেরিঘাটে। এবং এই ফেরিঘাটে যাওয়ার সময় বেশ খানিকটা ভিড় হয়, কারণ প্রচুর মানুষ ওঠানামা করেন। দেখছেন পেছনে কত গাড়ি জমে গেছে, এবং আমিও প্রায় এগিয়ে চললাম সামনের দিকে। এখানে একটা মানুষ এবং গাড়ি নিয়ে টিকিট লাগে 20 টাকা। ওই যে দূরে দেখা যাচ্ছে শান্তিপুর, আমরা ফেরি করে ওদিকেই চলে যাব। উঠে পড়েছি এবার আমরা। আর এত ঢেউ দিচ্ছিল যে গাড়ি দুলছিল, জোয়ার এসেছিল, প্রচুর জল বেড়েছিল এই সময়। দেখেছেন গাড়ি দুলছে কীরকম। আজকের ট্রিপটা বেশি ভালো লাগলো কারণ আজকে ওয়েদারের জন্য। কেমন লাগলো জানাবেন। না না, ব্লগটা শেষ করিনি। আপনারা ভাবলেন ব্লগটা শেষ করে দিয়েছি, তা নয়। আসলে আমাদের শান্তিপুর এমনই একটা জায়গা যেটা আপনি সব সময় মনে করবেন যে কিছু না কিছু আছে। আমার পেছনে দেখেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা, যখন আপনারা এইখান থেকে যখন পার হয়ে যখন শান্তিপুর আসবেন, তখন দেখবেন এই শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটা আছে। এখানে বহু মানুষ বসে, দেখেছেন এখানে কত বসার জায়গা। এখানে বসবেন, এখান থেকে দেখবেন এই এখানটা একটা ছেলে আলু কাবলি নিয়ে বসে, খুব সুন্দর। সেই খাবার খাবেন, তারপর বাড়ি যাবেন। যে কোনো একটা ট্রিপকে পূর্ণ করতে গেলে সেই ট্রিপগুলো একটা কমপ্লিট ট্রিপ করতে হবে, তবেই তা ভালো লাগবে। এবার ঘটনা হচ্ছে যে মহিষমর্দিনী মন্দিরে আসলে কিন্তু অবশ্যই পুরো শান্তিপুর কানলা সমস্ত ট্রিপ করে আপনারা কিন্তু বাড়ি যেতে পারবেন, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদের খুব ভালো লাগবে। এই এখানে বসে মানে মনের আনন্দে যখন গঙ্গা উপভোগ করবেন, তখন এত সুন্দর লাগবে কি বলবো, একদম দারুণ, অসাধারণ পরিবেশটা। তাই জন্যই বললাম যে অবশ্যই আসবেন এবং সমগ্র ট্রিপ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।